অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পার্ট 11 নিয়ে আলোচনা করব। একটা ধারার গঠন আমরা তোমাদের দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে। এখন দেখো ওই ধারাটার এই একটা ধারা 10, 20, 30 ডট ডট প্লাস শেষের মান আছে আমার n। তাহলে এই ধারাটা আমরা যোগফল নির্ণয় করবো অ্যালগরিদম দিয়ে। দেখো প্রথম হচ্ছে কি শুরু, দ্বিতীয় ধাপ হচ্ছে কি ইনপুট হিসেবে ধারার শেষের মান লিখছিলাম। এখানে শেষের মান হচ্ছে কি n এর মান গ্রহণ করি, শেষের মানটা হচ্ছে আমার কি n। তারপরে দেখো 3 নম্বর ধাপ হচ্ছে কি 3 নম্বর ধাপটা হচ্ছে কি ধরি ধারার i সমান ধারার প্রথম মান হচ্ছে কি আমার 10, এখানে 10 এবং কি সাম সমান সমান 0, তোমরা আগে জানো এটা। তারপরে হচ্ছে দেখো শর্ত, ধাপ 4 কি শর্ত হচ্ছে কি যদি i লেস দেন ইকুয়াল ধারার শেষের মান হচ্ছে আমার n হয় তাহলে 5 নং ধাপে যাই, অন্যথায় 6 নং ধাপে যাই। আমি শুধু ফরম্যাটটাকে বসাচ্ছি এগুলা। তারপরে দেখো 5 নম্বর ধাপটা কি সাম সমান সমান সাম প্লাস i, এটা কোনো পরিবর্তন হবে না। এখানে পরিবর্তন হবে সাম সমান সমান i সমান সমান i প্লাস ধারার পার্থক্য হচ্ছে কি 10 করে 10 নির্ণয় করি এবং 4 নং ধাপে যাই, অন্যথায় 6 নং ধাপে যাই। ফলাফল হিসেবে 6 নম্বর ধাপ ফলাফল হিসেবে সামের মান প্রদর্শন করি। 7 নম্বর ধাপ হচ্ছে কি শেষ। আশা করি এই ধারার যোগফল তোমরা বুঝতে পেরেছ।